আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব পুরো ভিডিওটি দেখবেন। আর যারা অলরেডি আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কিন্তু ভিডিওর শুরুতেই অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, অনেক দিন পরে একটু আলু পরোটা খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে ঝটপট একটু সকালের নাস্তায় আলু পরোটা বানিয়ে দিই। তো শুকনো মরিচ আর পেঁয়াজ সুন্দর করে সরিষার তেলে ভেজে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো সেটাই হচ্ছে আজকে ভর্তা করে তারপরে আলু পরোটা বানাবো। যে আলু পরোটার যে মেইন উপকরণ আলু ভর্তা, তো সেটাই সুন্দর করে নিলাম। আর এখানে আমি ডোটাও রেডি করে রেখেছি। তো ভর্তাটা বানানো হয়ে গেলেই আমি পরোটাটা বানানো শুরু করব। তো এই তো ভর্তাটা বানানো শেষ। এখন আমি আলুর পুরটা দিয়ে দেব। অল্প একটু সামান্য রুটি বেলে তারপরে এই তো আলুর পুরটা দিয়ে দিলাম। চারপাশ থেকে মুড়ে এনে মুখটা একটু ঢেকে দেব। এই তো এনে রেখে দিলাম। এখন আর একটা বানিয়ে নেব। তো এটাও আমি সেমভাবে যখন বানানো শেষ, এটা কিন্তু মানে একদম শেষেরটা দেখানো হচ্ছে। এখানে আমি আলুর পুরটা দিয়ে আবার চারপাশ থেকে আটার ডোটা নিয়ে এসে মুখটা ঢেকে দেব। তো আলুর পরোটা খেতে তো আমার অনেক ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। মুখটা ভালো করে চেপে দেব যাতে আলুর পুরটা বের না হয়ে যায়। তো আমার অলরেডি এখানে 6টা পরোটা হয়েছে। তো একসাথে পুর বানিয়ে নিলে তারপরে কিন্তু ভাজতে সুবিধা হয়। তো সেজন্য সবগুলো একসাথে বানালাম। এখন শুধু তেলে দেবো আর ভাজবো। তো আপনারা আমার সাথেই থাকুন। এই তো রুটি সুন্দর করে বেলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম। যখন এক পিঠ ভালো করে মানে হালকা একটু ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আবার উল্টে পাল্টে দিয়েছি। দিয়ে যখন আরেক পিঠ একটু ভাজা হয়ে গেছে, তখনই তো তেল দিয়ে দিব। আর আমি কিন্তু পুরো রান্নাটা সরিষার তেলেই করতেছি। আর সরিষার তেলে করলে কিন্তু কোনো গন্ধ আসে না। মানে নর্মালি আমরা যেরকম সয়াবিন তেলের পরোটা খাই, তো সেরকমই আর কি। মানে কোনো গন্ধ করে না। কেন গন্ধ করে না আসলে বুঝতে পারতেছি না। মানে হয়তো বা আমাদের মানে নিজেদের ক্ষেতের ভাঙানোর তেল, খাঁটি সরিষার তেল, সেজন্য হয়তো গন্ধ করে না। কিন্তু কেনাটা কখনো কিনে খাওয়া হয়নি, মানে দোকানে যে পাওয়া যায় সেটা হয়তো বা গন্ধ করতে পারে, কিন্তু আসলে নিজের মানে ভাঙানো তেল কিন্তু গন্ধ করে না। তো চেপে চেপে একটু ভালো করে ভেজে নেব। আর আলু পরোটা একটু লাল লাল করে একটু বেশি করেই ভাজতে হয়। তো ভাজা হয়ে গেছে, এখন আর একটা দিয়ে দিব। এটাও সেম পদ্ধতিতে ভাজবো। আর দেখুন এটা কত সুন্দর ফুলে উঠেছে। আসলে প্রথমটা তো সেজন্য ফুলে নেই, তারপরে যতগুলো ভাজলাম সবগুলো সুন্দরভাবে এভাবেই ফুলে উঠেছিল।
আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন বা আমার চ্যানেলে আসেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো। তো এটাও হয়ে গেছে, এটা কিন্তু সেকেন্ড পরোটা। তো চলে এসেছি একবার লাস্ট পর্যায়ে, এটাই হচ্ছে শেষ পরোটাটা ভেজে নিচ্ছিলাম। আসলে ভাজতে কিন্তু অনেক ভালোই লাগে যে কোনো জিনিস, মানে দেখা যায় যে নর্মালি আমরা যে ভাত তরকারি রান্না করি সেটার বদলে যদি আমরা অন্য নতুনত্ব কিছু রান্না করি, যেটা আমরা সচরাচর করি না আর কি, সবসময় করা হয় না, মাঝে মাঝে করা হয়, সেই জিনিসটা করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সবগুলা পরোটা ভাজছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। আর নর্মালি তো সবসময় রুটি খাওয়া হয় বা এমনি নর্মালি পরোটা খাওয়া হয়, তখন কিন্তু এতটা মানে এক্সাইটমেন্ট কাজ করে না, কিন্তু এভাবে নতুন নতুন কিছু বানালে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, পরোটা বানানো শেষ, এবার খেতে চলে এসেছি। তো এখানে আলু ভর্তাটাতে ছিল, সেই আলু ভর্তাটাও নিয়েছি, আর একটা আমি সুন্দর করে একটা ঘন ডাল করেছিলাম। তো আলু ভর্তার ডাল দিয়ে হচ্ছে আজকে আমাদের আলু পরোটা খাবার। আর আলু পরোটা কিন্তু আপনার খেতে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।